হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম দারুণ একটি রেসিপি নিয়ে টেস্টি ফুড রেসিপি চ্যানেল থেকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে চিকেন বিরিয়ানি। খুব সহজেই দারুণ মজার এই রেসিপিটি আজকে আপনাদের আমি দেখিয়ে দিব। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিরিয়ানি রান্নার জন্য আমি বাইরের কোনো প্যাকেট মশলা ব্যবহার করিনি, বাসায় এই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আপনি বিরিয়ানি যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন। আমি তেলটা একটু বেশি করে দিয়েছি। এরপর আদা রসুন জিরা বাটা দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে যখন আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটি পুরোটাই দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায়। এরপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলোতে সুন্দর কালার আসার জন্য আমি এখানে অ্যাড করেছি শুকনো মরিচের গুঁড়া। এতে করে মাংসটা খুব সুন্দর একটা কালার আসে আর বিরিয়ানির কালারটাও সুন্দর হয়। এরপর আমি সবগুলো খুব ভালোভাবে বারবার কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছি অল্প করে পানি, যেন এটি আধা সিদ্ধ হয় আর এর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে পৌঁছায়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মাংসটি আমি আধা সেদ্ধ কেন করে নিলাম? এর কারণ হচ্ছে, শুরুতেই যদি মাংসটি পুরোপুরিভাবে সেদ্ধ করে নেওয়া হয় সেক্ষেত্রে রান্না শেষ হতে হতে মাংসটি ভেঙে যাওয়ার ভয় থাকে। এই জন্য এইভাবে রান্না করলে রান্না শেষে মাংসটি একদম সুন্দর মতো থাকে, ভেঙেও যায় না। এরপর চিনি গুঁড়া চাল দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। চালটা অবশ্যই আগে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এখানে মাংস ও চাল খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটি ভেঙে দিবেন। এরপর দিচ্ছি লিকুইড দুধ, দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। পানি শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এটি টেস্টটা ব্যালেন্স করে আর কি। এরপর দিয়ে দিচ্ছি কেওড়া জল, ঘি দিয়ে সবগুলো আর একটু নেড়েচেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটি ফুটানো পর্যন্ত। বাস তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন বিরিয়ানি। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চাইতেও অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি ফ্লেভারফুল। রান্না শেষে বেরেস্তা ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।